আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি জি ভালো আছেন? সাথীরা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। জি সাথীরা, আমরা শেরের অর্থগুলো আগে আমরা পড়ে নেই, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। গতকাল আমরা 43 নাম্বার শের পর্যন্ত আলোচনা করছিলাম। 43 নাম্বার শের আমাদের 23 নাম্বার উসুল ছিল। আমাদের 44 নাম্বার শেরের মধ্যে আছে ওফি মাসাইল জাবিল আরহাম কদ আফতাউ বিমা ইয়াকুলুহু মুহাম্মদ। এটা 24 নাম্বার উসুল। ব্যাখ্যা পরে করতেছে। 24 নাম্বার উসুল মধ্যে আছে ওফি মাসাইল জাবিল আরহাম। জাবির আল আরহাম মাসাইলের মধ্যে কদ আফতাউ বিমা ইয়াকুলুহু মুহাম্মদ। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যা বলছেন এর উপরই কি আমাদের ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। অর্থাৎ যারা নাকি ওয়ারিশ পাবে তাদের শ্রেণী তো তিন তিন শ্রেণী আছে। জাবিল ফুরুজ বা আসহাবুল ফুরুজ, কোরআনে কারিমে যাদের অংশ বর্ণনা করা হয়েছে। তারপরে আসাবা, আর আরেকটা হলো জাবিল আরহাম। যারা ওয়ারিশ পায় সাধারণত তারা কত শ্রেণী, কয় শ্রেণীর? তিন শ্রেণীর। আসাবুল ফারায়েজ, তারপরে আসাবা, জাবিল আরহাম। সাধারণত ফারায়েজের মাসালার মধ্যে জাবিল আরহামের সুরত খুব কম পাওয়া যায়, ঠিক আছে? যেমন ভাগিনা, ভাগিনা আপনার থেকে ওয়ারিশ পাবে কিনা এটা তো অনেক দূরের ব্যাপার। আপনার আপনার পিতামাতা যদি কেউ না থাকে, ছেলে সন্তান স্ত্রী পুত্র কেউ না থাকে, ভাই বোন কেউ না থাকে আপনি ইন্তেকালের পরে, তখন সেন বাগিনার চিন্তা আসবে। জাবিল আরহাম, যাই হোক, জাবিল আরহাম মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায় তাহলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জাবিল আরহাম মাসালার মধ্যে যা বলেছেন তার উপরে কি হবে? ফতোয়া হবে। কারণ ইমাম মোহাম্মদ জাবিল আরহাম মাসালার উপর সে পিএইচডি করছে, এই ব্যাপারে তার কি অভিজ্ঞতা বেশি। এই জন্য জাবিল আরহাম মাসালার উপর কি হবে? হতে হবে। ফতোয়া হবে। এটা আমাদের 24 নাম্বার উসুল। ওফি মাসাইল জাবিল আরহাম কদ আফতাউ বিমা ইয়াকুলুহু মুহাম্মদ। তাহলে জাবির আরহাম মাসালার মাঝে সম্পদ বন্টন করার যে পন্থা আছে, যে পন্থা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ গ্রহণ করছেন, ঠিক আছে? তাহলে সেখানে অর্থাৎ তাকসিমের ক্ষেত্রে, সম্পদ তাকসিমের ক্ষেত্রে, ঠিক আছে, এখানে জেহাতে উসুলের কি হবে? ধর্তব্য হবে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ যে পন্থা অবলম্বন করছেন, মানে জেহাতে উসুল, উসুলের যে দিকটা তিনি গ্রহণ করেছেন, এটা কি হবে? গ্রহণযোগ্য হবে। এটাই মুফতাবিহি কল হবে, ঠিক আছে? এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মশহুর এটা রেওয়ায়ত অনুযায়ী হবে, ঠিক আছে? ইমাম আবু হানিফার কি হবে? এটা মশহুর রেওয়ায়ত অনুযায়ী হবে। তার মোকাবেলায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মাযহাব তাকসিমের মধ্যে শুধু মৌজুদা আবদানের এতেবার হবে, যেটা মুফতাবিহি কল না, যেটা কি নয়, মুফতাবিহি কল নয়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তাকসিমের ক্ষেত্রে শুধু মৌজুদা আবদানের কি করছেন? ধর্তব্য করছেন।
আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তাকসিমের মধ্যে জেহাতে উসুলের কি করছেন, ধর্তব্য করছেন। এগুলোর একটু বুঝার বিষয় আছে, অঙ্কের বিষয় আছে। এটা হয়তো উদাহরণ দিলে যখন পড়বেন তখন সহজে এটা বুঝে আসবে। মোট কথা, জাবিল আর হামের মাসালার ক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কোলের উপর কি হবে, ফতোয়া হবে। কত অফি মাসাইলি জাবিল আর হামে কদ আফতাউ বিমা ইয়াকুলুহু মুহাম্মদ রাজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস ইল্লা মাসাইলা ওয়া মা ফিহা ইলতিবাস। এখানে আমাদের এই 44 নাম্বার শেরের মধ্যে আমাদের 25 নাম্বার উসুল বর্ণনা করতেছে। রাজ্জাহুম ইস্তিহসানাহুম আলাল কিয়াস। আমাদের ফুকাহায়ে কাম তারা ইস্তেহসানকে কিয়াসের উপর প্রাধান্য দিয়েছেন। কি ইস্তেহসানকে কিয়াসের কিয়াসের উপর উপর প্রাধান্য দিয়ে প্রাধান্য দিয়েছেন। ইল্লা মাসা ইলা, হ্যাঁ, গণাগণিত কিছু মাসালা আছে যেখানে ইস্তেহসান প্রাধান্য পায় নাই, সেখানে কিয়াস কি পাইছে, প্রাধান্য পাইছে। ওমা ফিহা ইলতেবাস, আর এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। তাহলে কিয়াস আর ইস্তেহসানের মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, সাধারণত কিভাবে ইস্তেহসান প্রাধান্য পাবে, গণাগণিত কয়েকটা মাসালা ছাড়া। তাহলে 25 নাম্বার উসুলের খোলাসা হচ্ছে ইস্তেহসানের উপর কি হবে, ফতোয়া হবে। অর্থাৎ যদি কোনো মাসালায় মধ্যে একটা হুকুম কিয়াস অনুযায়ী হয়, আরেকটা হুকুম যদি ইস্তেহসান অনুযায়ী হয়, তাহলে সাধারণত ইস্তেহসানের দলিলটা কি থাকে, মজবুত থাকে। কুওয়াতে দলিলের উপর ভিত্তি কইরা ইস্তেহসানকে কি দেওয়া হবে, ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হবে। ইস্তেহসানের কৌলটাকে মুফতাবিহি বানানো হবে। হ্যাঁ, যদি আমাদের ফুকাহায়ে কেরাম কখনো যদি ইস্তেহসানের বিপরীত কিয়াসকে প্রাধান্য দিয়ে থাকেন সরাহাতান, তাহলে ওই জায়গায় কিয়াসকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। আমাদের ফুকাহায়ে কেরাম অনেক মাসালার ক্ষেত্রে কিয়াসকে কি দিয়েছেন, ইস্তেহসানের উপর প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ যেখানে প্রাধান্য দিয়েছেন গবেষণা করে দেখা গেছে ওই জায়গায় কিয়াসের দলিল মজবুত। আর যেখানে ইস্তেহসানকে প্রাধান্য দিয়েছেন সেখানে দেখা গেছে কি, ইস্তেহসানের দলিল কি, মজবুত। তাহলে খোলাসা কথা এইভাবে বলা যায়, ইস্তেহসান আর কিয়াসের মধ্যে যার দলিল মজবুত হবে তার কৌলের উপর কি হবে, ফতোয়া হবে। সাধারণত ইস্তেহসানের দলিল কি হয়, মজবুত হয়, এই জন্য ইস্তেহসান উপর কি হয়, ফতোয়া হয়। ওয়ারাজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস ইল্লা মাসাইলা ওয়া মা ফিহা ইলতিবাস। কি কি মাসালার মধ্যে কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে এগুলো উদাহরণস্বরূপ সামনে আমরা কি করব, বলার চেষ্টা করব। এটা আমাদের কয় নাম্বার উসুল গেল, 25 নাম্বার উসুল গেল। এবার আমরা 26 নাম্বার উসুল নিয়ে আলোচনা করব, কিন্তু এই 26 নাম্বার উসুলের আলোচনা আমাদের একেবারে প্রথম উসুলের মধ্যেই চলে গেছে। জাহিরুল মারবি লাইসা ইউদাল আনহু ইলা খিলাফিহি ইজ ইন ক্বাল। জাহিরুল মারবি মানে জাহিরুর রিওয়ায়া, লাইসা ইউদাল আনহু ইলা খিলাফিহি। আমরা আগে শের কি পড়ছিলাম বলেন তো প্রথমে, ইআলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন। তারজিহ হ্যাঁ, বলেন। আহলিহি قد علم أو كان তারজিহু আন ظاهر উহুল الرواية আহলিহি ক্বাদ উলিমা। তারপরে أو আও كان ظاهر الرواية ওয়াকানা ولم জাহিরুর يرجحه রাওয়ায়াতি خلاف ওয়ালাম ذاك ইরাজ্জিহু فاعلم খেলাফা যাকা ফাআলাম। এর জন্য এই শেরটা, এই শেরের মধ্যে যেটা আলোচনা করেছে আলাদাভাবে উসুল হিসেবে আমরা গণনা করব না, কারণ এই উসুল আগেই চলে গেছে।
সেটার তর্জমা বুঝেন, জাহিরুল মারবি লাইসা ইউদাল আনহু ইলা খিলাফি দিন কল। কয় কোন মাসালা যদি জাহিরুর রাওয়ায়াতে বর্ণিত হয়ে থাকে, লাইসা ইউদাল আনহু ইলা খিলাফিহি, তার বিপরীত মাসালার দিকে প্রত্যাবর্তন করা যাবে না। যদি তার বিপরীত যদি কোনো মাসালা বর্ণিত হয়ে থাকে, তার বিপরীত মাসালার দিকে প্রত্যাবর্তন করা যাবে না। জাহিরুর রেওয়ায়তের উপর কি হবে? ফতোয়া হবে। তার মানে একটা মাসালার বিধানের ব্যাপারে একটা হুকুম জহিরুর রায়তে বর্ণনা করছেন, আর একটা গায়রু জহিরের মধ্যে কি করছেন? বর্ণনা করছেন। যদি আমাদের মাশায়েখগণ কোন একটাকে প্রাধান্য না দিয়ে থাকেন, তাহলে জহিরুর রায়তের উপর কি হবে? ফতোয়া হবে। এটা আমরা হবে। উদাহরণ সহকারে এগুলো বিস্তারিত আগে কি গেছে, আলোচনা আলোচনা গেছে। জাহিরুল মারবি লাইসা ইয়াউদাল আনহু ইলা খিলাফিহি ইন ক্বাল। এজন্য এটাকে আলাদাভাবে আর আমরা কি বললাম না, উসুল বললাম না, এই উসুল প্রথম উসুলের সাথে কি গেছে, চলে গেছে। লা ইয়ামবাগিল উদুল আন দারায়া ইজা আতা বিওফকিহা রাওয়ায়া। এটা আমাদের কত নাম্বার শের? 46 নাম্বার শের মনে হয়। হ্যাঁ, কত নাম্বার? 46। 43, 44, 45, 46, 46 নাম্বার শের। লা ইয়াদুল লা ইয়ামবাগিল উদুল আন দারায়া ইজা আতা বিওফকিহা রাওয়ায়া। রেওয়ায়া আর দেরায়া, এটা কিতাবের শুরুতেও আমরা আলোচনা করছিলাম, খুতবা আলোচনা করার সময়। এটা হচ্ছে দুইটা হচ্ছে পরিভাষা কি, এটা কিতাবের আমাদের এই উসুলে ফেকা এবং ফেকার কিতাবের পরিভাষা রেওয়ায়া আর দেরায়া। রেওয়ায়া দেরায়া এটা উলুমুল হাদিসেরও পরিভাষা। সেখানের মর্ম ভিন্ন, এখানের মর্ম কি ভিন্ন। উসুলে ফেকার মধ্যে রেওয়ায়া দ্বারা উদ্দেশ্য মাসাইলে মানকুলা। মাসাইলে কি, যে সমস্ত মাসালাগুলো আমাদের আসহাবে মাযহাব থেকে বর্ণিত হয়েছে, এগুলো কি বলা হয়? রেওয়ায়া। আর দেরায়া হচ্ছে মুতলাক দলিল কি, মুতলাক দলিল। চাই দলিলে আকলি হোক, চাই দলিলে নকলি হোক, তাকে কি বলা হয়? তাকে বলা হয় দাঁড়ায়। দেরায়া। তাহলে এক কথা বুঝেন, দেরাদার উদ্দেশ্য হলো দলিল, আর রাওয়াদার উদ্দেশ্য মাসাইলে কি, মানকুলা। মানকুলা। এগুলো পরিভাষা। লা ইয়ামবাগিল উদুলু আন দারায়া ইজা আতা বিওফকিহা রাওয়ায়া। এটা হচ্ছে আমাদের 26 নাম্বার উসুল। 26 নাম্বার উসুলের খোলাসা হচ্ছে দেরায়ার ধর্তব্য হবে কি হবে? অর্থাৎ যদি কোনো ইমাম থেকে একই মাসালার মধ্যে কি, কোন ইমাম থেকে যদি একই মাসালার মধ্যে বিভিন্ন ধরনের রেওয়ায়াত যদি বর্ণিত হয়ে থাকে, বিভিন্ন ধরনের হুকুম যদি কি বর্ণিত হয়ে থাকে, তাহলে যে রেওয়ায়াত তার দলিল অনুযায়ী কি মজবুত হবে, যে রেওয়ায়াতটা দলিলের মাধ্যমে কি হবে, মজবুত হবে, এটাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। 26 নম্বর উসুল কি বললাম? যদি কোনো ইমাম থেকে একই মাসালার মধ্যে কি, একই মাসালার মধ্যে যদি দুই ধরনের কি পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের রেওয়ায়েত পাওয়া যায়, একই মাসালার মধ্যে বিভিন্ন ধরনের কি রেওয়ায়েত পাওয়া যায়, তাহলে যেই রেওয়ায়েতটা দলিল হিসাবে মজবুত কি, দলিল হিসাবে কি মজবুত, ওটাকে আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। সামনে আমরা উদাহরণ দিব। যেমন রুকুর মধ্যে দুই সেজদার মাঝখানে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে কি বসা, যেগুলো বলা হয় তাদিলে আরকান কি, عدل তাদিলে আরকান, এটা কি সুন্নত
না ফরজ, না ওয়াজিব। এটা সুন্নত না ওয়াজিব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে এই ব্যাপারে দেখা যায় কি একাধিক রওয়ায়াত পাওয়া গেছে এই মাসলার ক্ষেত্রে। কিন্তু একটা হচ্ছে তাদিলে আরকান ওয়াজিব, কিন্তু এই ওয়াজিবের পক্ষে দলিল পাওয়া গেছে। কি পাওয়া গেছে? মজবুত কি দলিল পাওয়া পাওয়া গেছে? গেছে। ওই যে ওই দলিল। হাদিস, দলিল এক আছে। গ্রাম্য ব্যক্তি আইসা মসজিদে নামাজ পড়তেছিলেন। হ্যাঁ, তখন নামাজ শেষে যখন নবীজির কাছে আসছেন তখন নবীজি বললেন যে সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। এরকম তিনবার সে নামাজ পড়লো। তারপর নবীজি বলছেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। কারণ দেখা গেছে তো পরে বললেন নবীজি তুমি তো এইভাবে রুকু সেজদা করলা কেন? রুকুর মধ্যে ধীর স্থির নাই, তা দিলে কি আর কার নাই, এইভাবে নামাজ পড়লে কি নামাজ সঠিক হয় না। তো এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজের মধ্যে তা দিলে আর কান এটা কি ওয়াজিব। এর পক্ষে দলিল ওয়াজিব। পাওয়া গেছে। সুন্নতের পক্ষে কি পাওয়া যায় নাই? দলিল পাওয়া যায় না। এই জন্য এই কোলটাকে আমাদের কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। সামনে এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা হবে। লা ইয়ামবাগিল উদুলু আন দারায়া ইদা আতা বিওফকিহা রাওয়ায়া। কয় ওই দাঁড়ায় থেকে প্রত্যাবর্তন করা উচিত হবে না। কয় যে ইদা আতা বিওফকিহা রাওয়ায়া, যেই যেই দাঁড়ায়া অনুযায়ী যদি কোনো রেওয়ায়ত পাওয়া যায়, কি পাওয়া যায়? দাঁড়া অনুযায়ী যদি কি পাওয়া যায়, কোনো রেওয়ায়ত পাওয়া যায়, রেওয়াজ পাওয়া যায়। ওই রেওয়ায়ত ওই দাঁড়ায় থেকে কি করা যাবে না? প্রত্যাবর্তন করা যাবে না। ওই দলিল অনুযায়ী যদি কোনো রেওয়ায়ত পাওয়া যায় তাহলে ওই রেওয়ায়ত অনুযায়ী কি হবে? ফতোয়া হবে। মানে একই ইমাম থেকে যদি একই মাসালার মধ্যে বিভিন্ন রেওয়ায়ত পাওয়া যায়, যে রেওয়ায়তের পক্ষে মজবুত দলিল পাওয়া যায় সেই অনুযায়ী কি হবে? ফতোয়া হবে। এটা কয় নাম্বার উসুল গেল? এটা 26 নাম্বার ছাব্বিশ। উসুল। ঠিক আছে। 27 নাম্বার জি। উসুল ওয়াকুল্লু কওলিন জাইন ফিল ইয়ানফিল কুফরা আন মুসলিমিন ওয়ালাউ যুইফান আহরা। কুল্লু কওলিন যা ইয়ানফিল কুফরা, প্রত্যেক ওই কোল যেটা কুফুরিকে কি করে? নফি করে। মানে একটা মানুষকে কাফের হওয়া থেকে, মুসলমান থেকে একটা মানুষকে কাফের হওয়া থেকে কি করে? বাধা প্রদান বাধা দেয়। করে। যেই কোলে বলে যে না সে কাফের না, সে কি নয়? কাফের নয়। ওই কুল্লু কওলিন ইয়ানফিল কুফরা আন মুসলিমিন ওয়ালাউ যায়িফান আহরা। কয় যদিও সেটা অত্যাধিক কি হোক, ওই কোলটা জয়ীফ হোক না কেন, তাহলে যেই কোলটা একটা মুসলমানকে কাফের হওয়া থেকে কি করে? নিষেধ করে, হ্যাঁ, বাধা প্রদান করে। ওই কোল ওই কোলকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। তারপরে কোনো মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? 27 নাম্বার এই আলহামদুলিল্লাহ। উসুলের খোলাসা হলো এই যে কাফের মুসলমানদের মধ্যে কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। কি করবে? আমরা দেখেন না স্টেজে উঠাই কে বেদাতিরা, আমাদের দেশের প্রচলিত যে বেদাতি আছে, সুন্নিরা আছে, আমাদেরকে উঠাই স্টেজে কি বলে? কাফের বলে। আমাদেরও রাজনীতিবিদ যারা আছে স্টেজে কথা বলে, এরাও স্টেজ উঠা কি কয়? কাফের কয়। কয় ওই কাফের, ওই কাফের। কথা কি রে? ঠিক না? জি। খালি কাফের কি করে? ছোটাছুটি করে। বলে দেয়। এদিক দেখ কাফের ফতোয়া দেয় কি ওয়াহাবিরা, ওই দিক দেখ কাফের ফতোয়া দেয় যার নাম রাখছে সুন্নিরা। ঠিক না? কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি করবে? কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এহতিয়াত এহতিয়াত করবে। দেখা যায় মওদুদির অনেক ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা শুনলে মানলে মানুষের ঈমান থাকে না। ওই হিসাবে দেখা যায় মওদুদি কি কাফের।
আবার দেখা যায় মওদুদি এমন কিছু কাজ করছেন, যে কিছু কাজগুলা বোঝা যায় সে কি মুসলমান। এবার মওদুদিরে কাফের ফতোয়া দিব না মওদুদিরে মুসলমান ফতোয়া দিব? এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। আমরা তো এখনো, আলহামদুলিল্লাহ। সে মওদুদি তো অনেক আগেই মারা গেছে, ঠিক না? কথা কয় না। এখন জি মওদুদিকে সামনে রাইখা মওদুদির দলকে আমরা কি বলতে চাই? হ্যাঁ, কাফের বলতে চাই, যে না না, হ্যাঁ, এদের সাথে এই জামাত ইসলামের সাথে কখনো কে এক হওয়া যাবে না। কারণ এরা কি মওদুদির অনুসারী, মওদুদি তো কাফের। কথা বুঝো নাই? বা মওদুদির আকীদা তো কি নয়, ভালো না। মওদুদির সঠিক। আকীদা ভালো না মানে কি? মওদুদি হচ্ছে কি কাফের। সুতরাং যে আকীদায় কাফের করে, তো এরাও তো কাফেরের মতনই। সুতরাং হ্যাঁ, এদের এদের এই দলের সাথে মিশা যাবে না। তাহলে কোন দলের সাথে মিশবা? তাহলে এবার বিএনপির সাথে মিশো। তো বিএনপি কি খাঁটি মুসলমান? এ জি কথা না। কয় না। হ্যাঁ, কথা কয় না। বিএনপি কি খাঁটি মুসলমান? জি খাঁটি না। মুসলমান না। এজন্য চিন্তা ভাবনা করতে হবে। পৈতা গাথা পঙ্খিলতা হয় না যেন শান, হয়তো রবে ব্রাহ্মণ হয়ে নয়তো মুসলমান। যাই হোক, এই ব্যাপারে কোনো কথা আর বাড়াইলাম না। এবার সহজ কথাটা বুঝি, যে কাউকে কাফের ফতোয়া দেওয়ার থেকে কি করবে? এহতিয়াত করবে। অর্থাৎ মুসলমান যদি কোনো কথা বলে ফেলে, যথাসম্ভব তার কথাকে ভালো একটা অর্থের মধ্যে প্রয়োগ করার কি করবে? চেষ্টা করবে। ঠিক আছে? কাদিয়ানি সম্পর্কে একটু বলা যাবে? না, এখন কোনো ফিরাকায়ে বাতিলা সম্পর্কে কথা চলবে না। ঠিক আছে? এবার ভালো করে বুঝেন। কোন মুসলমানের বাক্যকে, কোনো কথাকে যথাসম্ভব ভালো অর্থের উপর কি করবে? প্রয়োগ করবে, যাতে করে সে কাফের হওয়া থেকে বেঁচে যায়। কি যায়? কাফের হওয়া থেকে কি যায়? বেঁচে যায়। চাই এটা মাযহাবের জয়ীফ রেওয়ায়েত অনুযায়ী কি, এটাকে মাযহাবের জয়ীফ রেওয়ায়েত অনুযায়ী হোক না কেন। ঠিক আছে? মনে করেন একটা লোক কাফের হওয়ার পক্ষে 99টা দলিল আছে, কয়টা? হ্যাঁ, আর মুসলমান হওয়ার 99টা। ক্ষেত্রে একটা দলিল আছে, তারপর দলিলটা কি? জয়ীফ। এই দলিল জয়ীফকে সামনে রাখা তারপরও কোনো একটা মুসলমানকে কাফের ফতোয়া দিবে না। কাফের ফতোয়া দেওয়া থেকে কি থাকবে? এহতিয়াত থাকবে। হ্যাঁ, বেশি থেকে বেশি এইভাবে বলা যাইতে পারে, লোকটা কি নয়, বেশি একটা ভালো নয়। কে? লোকটা কি করে? কোরআন সুন্নাহর বিপরীত কিছু কি করে? আমল করে, ঠিক না? এরকম ফতোয়া, কাফের ফতোয়া দিও না। সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা এইভাবে তো কি কম না কাফেরদের তুলনায়? এখন যদি খালি কাফের ফতোয়া দিয়া দিয়া মুসলমানের সংখ্যা যদি কি দেয়, আরো কমায় দেয়, মুসলমান আরো দুর্বল হয়ে যাবে। কথা কয় না? ওই শিয়া জি কাফের। আরে বাবা, শিয়ারা কাফের। আমাদের দেশের কিছু ভাইরাল বক্তারা আছে এখনো কি কয়, হ্যাঁ, এই যে যুদ্ধ কাফের। চলতেছে, তারা মুসলমানদের আফগানিস্তানদের পক্ষে তারা কি করতেছে? কথা বলতেছে। এবং কোটি কোটি বিলিয়ন ডলার কি করতেছে? হ্যাঁ, খরচ করতেছে অস্ত্র তৈরি কইরা আফগানিস্তানের পক্ষে নিয়া, ইসরায়েলের পক্ষে মারতাছে। কোটি কোটি ডলার বিলিয়ন অস্ত্র কি করতেছে? খরচ করতেছে। এখনো বাংলাদেশে বৈশাখ কই শিয়ারা কাফের। এই সব শিয়া কি কাফের? ওই ভাইরাল বক্তারে ধইরাই না, পাছার মধ্যে মারা দরকার ছিল না? জি হ্যাঁ, কিরে এখনো তুই শিয়ারে কাফের কস? সমস্ত শিয়া কি কাফের নি? তুই তো আম ভাবে মোতলাকান কি বললি, ফতোয়া দিলি শিয়ারা কি কাফের। সুতরাং এরা কি নয়? মুসলমান নয়। তার মানে কি?
সারা পৃথিবীতে যত মুসলমান আছে তার মধ্যে ইরানের মধ্যে, হ্যাঁ, শতকরা 60% মুসলমান কমপক্ষে আছে না ওই দেশের মধ্যে? তাহলে ওই দেশের 60% মুসলমানকে আমি কি দিয়ে দিলাম? কাফের তুই বানাই কাফের দিলাম। বানাই দিছে। চিন্তা করছেন? তে গভীরভাবে গবেষণা করলে দেখা যায় আমভাবে তো কখনো শিয়াদেরকে কাফের বলার কোনো কি নাই, সুযোগ নাই। আবার অনেক কিছু কথা আছে যেটা আমরা অনেক সময় না বুঝেও বলি, বাস্তবে তাদের মধ্যে এই আকীদা নাই। কি নাই? বাস্তবে তাদের মধ্যে কি নাই? এই আকীদা তাদের মধ্যে নাই। কে বা ছড়াইছে যে শিয়াদের আকীদা এরকম? হ্যাঁ, এটা যাচাই বাছাই না কইরাই আমরা ঢালাও ভাবে শিয়াদেরকে কি দেই? কাফের ফতোয়া দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। একটু আমিন। আমিন। একটু কথা বলতে পারার সুযোগ পাইলি মাঠের মধ্যে, হ্যাঁ, নিজেকে সে কি মনে করে? আল্লামা মনে করে। এবং একটু বাকশক্তি আল্লাহ দিছেন, ওই বাকশক্তির মাধ্যমে কিছু স্টেজে উঠা কোরআন হাদিস বলতে পারুক আর না পারুক, কিছু কথা তো বলতে পারে। আর এই কথার মাধ্যমে সে নিজেকে কি মনে করে? হ্যাঁ, আল্লাহ মাসুদ দাহার মনে করে। আর পাবলিক কিছু আছে, এরও মনে করে সে বিশাল বড় আলেম। হ্যাঁ, সে কি ঠিক ঠিক ভাই। ইসলামী স্কলার। সে কি ইসলামী কি লাইফ স্কলার। ঠিক। স্কলার। মাশাল্লাহ। পাবলিকও যেমন, পাবলিক এরকম কি করে? হ্যাঁ, সুদের টাকা, সুদ খাওয়ার লোক থেকেও টাকা উঠায়া, ঘুষ খাওয়ার লোক থেকেও টাকা উঠায়া, এদেরকে নিয়া, এদেরকে হেলিকপ্টার দিয়া নিয়েও কি করে মাহফিল করে। ঠিক না? যে কোনো দিন চান্দা দেয় না, সুদ খায়, ঘুষ খায়, তার থেকেও কি করে? সে সুদের টাকা নেয়, ঘুষের টাকা নেয়। হ্যাঁ, মানুষ থেকে জোর করে কিনে, চাঁদাবাজি কইরা টাকা উঠায়া এদেরকে দিয়া মাহফিল করে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এটা পাবলিকে করে না, বুঝা করে। হ্যাঁ, ইসলাম স্কলার মনে করছে। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারে সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করবো। আমাদের 27 নম্বর উসুলের খোলাসা হচ্ছে, কোন মুসলমানের বাক্য বাক্য কোন মুসলমান যদি এমন কোন কথা বলে থাকে যে কথা দ্বারা সে কাফের হওয়ার কি আছে, সন্দেহ আছে, তার ওই কথাটাকে যথাসম্ভব ভালো অর্থের উপর কি করবে? প্রয়োগ করার চেষ্টা কইরা তাকে কাফের ফতোয়া দেখে থেকে বাঁচাই দিবে। ফেরাই। চাই এটা মাযহাবের দুর্বল কুল হোক না কেন, ঠিক আছে? সাধারণত জি। মুসলমান মোট কথা কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি করবে? এহতিয়াত করবে। ওয়াকুল্লু কাউলিন জায়ান ফিল কুফরা আল মুসলিমিন ওয়ালাউ যায়িফান আহরা। এটা আমাদের কয় নম্বর উসুল গেল? কথা কয় না। ইচ্ছা। 27 নম্বর আপনার উসুল গেল। তারপরে যে শেরটা আসতেছে, এই শেরের ব্যাপারে আমরা আগেও আলোচনা করে ফেলছি। হ্যাঁ, এটা আমরা 13 নম্বর উসুলের মাথা হাতে আমাদের কি গেছে, আলোচনা চলে গেছে। অকুল্লু মা রাজা আনহুল মুস্তাহিদ সারা কামানসুকিন ফাগাইরুহু তুমিদ। কয় মুস্তাহিদ যে মাসালা থেকে রুজু করছেন, প্রত্যেক ওই কোল, যেই কোল থেকে মুস্তাহিদ কি করছেন, রুজু করছেন, এটা সরাকা মানসুখিন, এটা কি হয়েছে গা? মানসুকের মতন, কাল আদমের মতন। কি আল মানসুক কাল আদম, পিছনে এগুলো ব্যাখ্যা গেছে। মানসুকের মতন কি হয়ে গেছে। ফাগাইরুহু তুমিদ, এই মারজু কুল ছাড়া অন্য কুলটাই কি হবে? গ্রহণযোগ্য হবে। এটা আলাদা কোনো আর কি বললাম না, উসুল বললাম না। 13 নম্বর উসুলের মাথা হাতে আলোচনা কি চলে গেছে। অকুল্লু মা রাজা আনহুল মুস্তাহিদ ফাসাদা কামানসুকিন ফাগাইরুহু তুমিদ। এটা কয় নাম্বার শের গেল? কথা কয় না। হ্যাঁ, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 নাকি? এবার 50 নম্বর শের। 50 নম্বর শেরের মধ্যে 28 নম্বর উসুল বর্ণনা করা হয়েছে। কয় নাম্বার? 28 হুম, নাম্বার উসুল।
নম্বর উসুল বর্ণনা করা হয়েছে। উসুলের খোলাসা হচ্ছে যে মুতুনে মাযহাবের কি হবে, মানে মাযহাবের যে কোলটা মতন অনুযায়ী হবে কি। কিছু আমাদের মতনের কিতাব আছে না ফেকার, কথা কয় না, গ্রহণযোগ্য কিছু কি আছে ফেকার মতনের কিতাব আছে, যেমন বেকায়া কি, কথা কয় না, বেকায়া, তারপরে মুখতাসার, মুখতাসার, মুখতাসারুল কুদুরি কে, এগুলো হচ্ছে গ্রহণযোগ্য ফেকার কি, কানজুদ দাকায়েক, এগুলো হচ্ছে ফেকার গ্রহণযোগ্য মতনের কিতাব। অনেক কিতাব আছে, আবার কিছু মতন কি আছে যেগুলা গ্রহণযোগ্য নয়, যেমন তানবীরুল আফসার কে, যে তানবীরুল আফসার এটা ফেকার মতনের কিতাব, কিন্তু এটা গ্রহণযোগ্য মতনের কিতাব নয়, কারণ এর মধ্যে আবার কি আছে, শুধু মতন না, ফতোয়া, ফতোয়াও দেওয়া হয়েছে, এর জন্য এটা গ্রহণযোগ্য মতনের কিতাব নয়। এবার বলেন, যদি কোনো মাসালা যদি, হ্যাঁ, গ্রহণযোগ্য মতনের মধ্যে এক ধরনের হুকুম বর্ণনা করছেন, আবার ওই মাসালার হুকুম গায়রে, গায়রে মত, আবার মতনের কিতাবের মধ্যে আরেক ধরনের হুকুম বর্ণনা করছেন, তাহলে গ্রহণযোগ্য মতনের কি, মতনের কোনটাই কি হবে, গ্রহণযোগ্য হবে। অথবা মতনে এক ধরনের আছে, সরার মধ্যে কি আছে আরেক ধরনের আছে, ফতোয়ার কিতাবের মধ্যে কি আছে আরেক ধরনের আছে কথা, তাহলে কোন কোল গ্রহণযোগ্য হবে, কথা কয় না। মতনের কোল কি হবে, গ্রহণযোগ্য, কারণ মতনওয়ালারা মতনের কিতাবের মধ্যে গ্রহণযোগ্য মুস্তাবিহি কোলগুলো তারা কি করছেন, উল্লেখ করেছেন। কথা কি বুঝে আসতেছে সাথীরা? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। এবং যদি আবার, তাহলে বোঝা গেল মতনকে সরার উপর প্রাধান্য দিবে, কি দিবে, সরার উপর। সরার উপরে আর মতনকে প্রাধান্য সরাকে ফতোয়া, ফতোয়ার কিতাবের উপর কি দিবে, প্রাধান্য, প্রাধান্য দিবে। আল দিবে। আহাম ফাল আহাম, অকুল্লু মা, অকুল্লু কওলিন ফিল মুতুনি উসবিতা ফাজা কাতার জি হুল্লাহু জিমনান আতা ফারুজ জিহাদ আলা শুরুহি ও শুরু আলাল ফতওয়াল কিদাম মিন জাতি রুজু মা লাম ইয়াকুন সাওয়াহু লাফজান সুহিহা ফাল আরজাহুল লাজি বিহি ক্বাদ সুররিহা। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 28 নাম্বার উসুল বর্ণনা করলেন, 50, 51, 52 নাম্বার শেরের মধ্যে কত নাম্বার উসুল বর্ণনা করলেন, 28 নাম্বার উসুল বর্ণনা করলেন। উসুলের যে শেরের আগে তর্জমাটা দেখেন, কুল্লু কাউলিন ফিল মুতুনে উসবিতা, কয় মতনের মধ্যে যে কুলকে কি আনাইছে, সাবেত করার জন্য আনা হয়েছে, মতনের মধ্যে যে কুলটাকে আনা হয়েছে, ফাজাকা তার জিহুন যেমনান আতা, কয় এটা হচ্ছে ফাজাকা তার জিহুন, এটা কি, এটাকে পরোক্ষভাবে প্রাধান্য না পাইলেও কে, কথা কয় না, প্রত্যক্ষভাবে প্রাধান্য না পাইলেও পরোক্ষভাবে সে কিভাবে, হ্যাঁ, প্রাধান্য, ফাজা প্রাধান্য। কাতার জি হুল্লাহু জেমনান আতা, তাহলে মতনের মধ্যে যে কলটা আসছে এটা কিভাবে, তার জি হুল্লাহু জেমনান, এরা কে, পরোক্ষভাবে সে কিভাবে প্রাধান্য পাবে। ওই কোলটাকে সুস্পষ্টভাবে আমরা তার যে আলোচনা করছি, সামনে আলোচনা করবো, তার যে দুই ধরনের, তার যে সরি, তার যে এলতেজামে, তার যে এলতেজামের অপর নাম তার যে জিমনি নাকি জিমনান আতা, তাহলে এরা পরোক্ষভাবে সে কিভাবে প্রাধান্য পাবে। আবার ফারুজ জিহাদ আল্লাহ শুরুহি, সুতরাং মতনের কোলটাকে সরার উপর, মতনের কি সরা আছে না, দেখা যায় মতনের মধ্যে এক ধরনের কথা আছে, সরার মধ্যে কি আছে আরেক ধরনের কথা, তাহলে কিভাবে মতন কিভাবে সরার উপর প্রাধান্য পাবে, ফারুজ জিহাদ আল্লাহ শুরুহি, মতনটা সরার উপর কিভাবে প্রাধান্য পাবে, অশুরুহু আলাল ফতোয়াল কিদাম, আর সরাটা প্রাধান্য পাবে কি, ফতোয়ার কিতাবের উপর কিভাবে সরাটা প্রাধান্য পাবে,
আলাল ফতওয়াল কিদাম মিন জাতির রুজু, তাহলে এই ক্ষেত্রে কি হবে? প্রত্যাখ্যান ওয়ালা কি হবে? ফতোয়ার কি, ফতোয়া কিতাবের যে মাসলা আছে এটা কি হবে? মতনের মোকাবেলা এটা কি হবে? প্রত্যাখ্যান কৃত কি হবে? মাসালা, মাসালা হবে। এরা কতক্ষণ পর্যন্ত মতন সরার উপর কিভাবে প্রাধান্য পাবে? সরা ফতোয়ার উপর কিভাবে প্রাধান্য পাবে? কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়াকুন সাওয়াহু লাফজান সহিহা, যতক্ষণ পর্যন্ত তার বিপরীত কোন মাসালাকে, কোন শব্দকে কে তাসহিহকৃত না করা হবে, তাসহিহ না করা হবে। যতক্ষণ পর্যন্ত মতনের বিপরীত বা কে সরার বিপরীত, যতক্ষণ পর্যন্ত কোন মাসালাকে কে, হ্যাঁ, তাসহিহ না করা হবে, ততক্ষণ পর্যন্ত মতনকে কি দিতে হবে? মতনের মাসালাকে প্রাধান্য দিতে হবে। ফাল আরজাহুল্লাজি কদ সুররিহা, আর যদি মতনের বিরুদ্ধে আমাদের ফুকাহায়ে কেরাম কোন সরার কোলকে অথবা কোন ফতোয়ার কোলকে যদি কি দেয়, প্রাধান্য দেয়, তখন আমাদের ফুকাহায়ে কেরাম যে মাসালাকে সুস্পষ্ট ভাবে কি দিবে, সরাহাতান প্রাধান্য দিবে, তার উপরে কি হবে? ফতোয়া হবে। এই সাথী ভাইরা, শেরের মর্ম কি বুঝা আসছে? অর্থ কথা কয় জি না। আলহামদুলিল্লাহ। তাহলে এবার জি 28 নাম্বার আলহামদুলিল্লাহ। উসুলটা একটু ভালো করে বুঝি। যেই কোলটা মতনের গ্রহণযোগ্য কিতাবের মধ্যে লেখা হয়েছে, ঠিক আছে, কথা কয় না, এটা বাস্তবে এলতেজামি হিসাবে, হ্যাঁ, পরোক্ষভাবে কেমন যেন এই কোলটাকে সহি সাব্যস্ত করা হয়েছে, ঠিক আছে, কি করে আবশ্যিকভাবে কি করা হয়েছে? এটাকে সহি সাব্যস্ত করা হয়েছে। এর জন্য যে আসহাবে মতুনগণ, হ্যাঁ, বিশেষভাবে যে সহি আকওয়াল গুলো মতনের কিতাবের মধ্যে আনার জন্য নিজেদেরকে কি করছেন? বাধ্য করছেন, বা আবশ্যকীয় কি, আবশ্যকীয় করছেন, যে আমরা মতনের মধ্যে শুধু কি করব? মুফতাবিহি কোলগুলোকে আমরা কি করব? উল্লেখ করব। হ্যাঁ, যদি মতনের বিপরীত অন্য কোন রাওয়ায়াতকে যদি আমাদের ফুকাহায়ে কেরাম সরাহাতান কি করে, হ্যাঁ, সরাহাতান যদি তাসহিহ করে, তাহলে এই তাসহিহটা কি হবে? তাসহিহ সরিহ হবে। কি হবে? মতনের তাসহিহ তাসহিহ ইলতিজামি, মতন তাসহিহটা কি? তাসহিহ ইলতিজামি। এবার এখান থেকে আরেকটা কায়দা বুঝি, যদি তাসহিহ ইলতিজামি আর তাসহিহ সরিহ যদি তাআরুজ হয়ে যায়, কি হয়ে যায়? মতনের কল্যাণ তাসহিহ ইলতিজামি, আর যদি মতনের কৌলের বিপরীত কোন মাসালাকে ফুকাহায়ে কেরাম যদি সুস্পষ্ট ভাবে কি দেয়, তারজিহ দেখে বলা হয় তারজিহে কি সরি। তারজিহে সরি আর তারজিহে ইলতিজামের মধ্যে তাআরুজ হয়ে গেলে কিভাবে তারজিহে সরি কিভাবে প্রাধান্য, প্রাধান্য পাবে? এই কথা কি বুঝে আসতেছে? কথা কয় না। জি আলহামদুলিল্লাহ। তাহলে 28 নাম্বার উসুলের খোলাসা হইলো, মতনের কোলটাকে কি করবে? প্রাধান্য দিবে সাধারণত, ঠিক আছে, কারণ মতনওয়ালারা যে